বন্ধুরা, ব্যাংকিং ফিনটেক লাইনে যারা আপনারা কাজ করছেন, আমাদের সাথে জুড়ে কাজ করতে চান বা অনেক বছর ধরে অনেক পুরনো কোম্পানিতেও কাজ করছেন, তাদের মধ্যে থেকে অনেকের ধারণা এবং যার থেকে আমাদের এই কোম্পানির সেট আপ ডিজিনেক্সট পে বা ফিনসফট লোকনিয়া আর ডিজিনেক্সট পেতে আপনারা এপিএস করে কাজে আপনারা জানেন যে মার্কেটে কম্পিটিশান দরকার, কারণ কম্পিটিশান কোয়ালিটি রাখে, মনোপলি যেন না হয়। তার মধ্যে থেকে আপনাদের মধ্যে থেকে প্রচুর মানুষ এরকম আছেন যারা আমাদের সাথে সুন্দর সুন্দর কোশ্চেন করেছেন, উত্তর পেয়ে জুড়ে কাজ করছেন এবং তার থেকেও টাফ কোশ্চেন অনেকে করে তার উত্তর পাওয়ার পরে আপনি আমাদের সাথে জুড়ে কাজ করবেন। সত্যিই তো, ফিনটেক লাইনে কাজ করতে আসলে আপনার ওয়ালেটের পয়সা কতটা সুরক্ষিত সেটা আপনার জানার অধিকার সম্পূর্ণ রয়েছে। সাথে সাথে এটাও ঠিক, আপনি 20 বছরের পুরনো কোনো কোম্পানির সাথে হঠাৎ করে নতুন কোনো কোম্পানির কম্প্যারিজন করতে পারবেন না, মানে সম্ভব নয়, ম্যানেজ করা সম্ভব নয়, টক্কর দেওয়া সম্ভব নয়। 20 বছরের কোম্পানি, পুরনো কোম্পানিটাও নতুন অবস্থায় আমাদের মতোই ছিল, হয়তো আমাদের থেকে আরও দুর্বল অবস্থায় ছিল 10-15 বছর আগে। আমরা যদি আপনাদের সাথে লম্বা টাইম চলতে পারি, 10-15-20 বা তার বেশিও, আমাদের যে ক্রেডিবিলিটিটা অনেক ভালো হবে আমরা আশা করি, কারণ অনেক কিছু স্পষ্ট করে বলে আমরা কাজ করি। আপনারা যেমন আমাদের খোঁজেন যে কোনো কোম্পানি সুরক্ষিত হলে তবে আমরা আপনাদের সাথে, মানে আমাদের সাথে কাজ করবেন। ফিনসফট ডিজিনেক্স সলিউশন প্রাইভেট লিমিটেড এর সিন নাম্বার এমসিএ রেজিস্টার্ড প্রাইভেট লিমিটেড কোম্পানি। আমাদের digiNextPay.co.in এর নিচে কিন্তু সিন নাম্বার দেওয়া আছে, ওটা গুগলে সার্চ করলেই আপনি আমাদের সম্পর্কে সম্পূর্ণ তথ্য জেনে যাবেন। সাথে সাথে ওয়ালেটের পয়সার কি সুরক্ষা, এর জন্য অবশ্যই আমরা প্রাইভেট লিমিটেড কোম্পানি, এনপিসিআই আরবিআই রেজিস্টার্ড, ডাইরেক্ট ব্যাংকের সাথে সমস্ত সার্ভিস শুরুতে কেউই করতে পারে না, আমরাও পারছি না। এপিআই আরবিআই এনপিসিআই রেজিস্টার্ড এপিআই কোম্পানি, পেমেন্ট এগ্রিগেটর হতে পারে, ব্যাংকিং সার্ভিস দেওয়া কোম্পানি হতে পারে, বিভিন্ন কোম্পানির সাথে টাই আপ করে কিন্তু আমরা কাজ করছি। সেই আরবিআই এনপিসিআই মান্যতাপ্রাপ্ত অ্যাপ্রুভড যে কোম্পানিগুলো আমাদের যখন অ্যাক্সেস দেয়, এপিএস হতে পারে, রিচার্জ হতে পারে, বিল পেমেন্ট হতে পারে, স্ক্যান পে হতে পারে, সমস্ত ডকুমেন্টস সমস্ত কিছু আমাদের দিয়ে তারপরে অ্যাপ্রুভাল নিতে হয়। চেষ্টা করে দেখবেন, কোনো এপিআই কোম্পানি, কোনো সফটওয়্যার ডেভেলপার কোম্পানি, বড় বড় কোম্পানি আছে, তাদের কাছে কোনো কিছু নিতে যাবেন, একবার শুনবেন, নিতে হবে না, শুনবেন, তারা যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলবে ফিল করতে পারবেন না। তা ভাবুন, সেগুলো ফিল করার পরে আমাদেরকে তারা কাজ করতে দেয়, তাদের যে মেকানিজম আছে আমাদের সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করে অ্যাক্সেস দেয়, তাই আমরা রিচার্জ, বিল পেমেন্ট, ডিএমটি মানি ট্রান্সফার, এইপিএস বা স্ক্যান পে সার্ভিস দিতে পারি, অ্যাক্সিস ব্যাংকের অ্যাকাউন্ট ওপেনিং দিতে পারি। ভাববেন না চাইলাম আর পেয়ে গেলাম, এরকম কোনো সিস্টেম নেই। অনেক কিছু ফুলফিল করে আমাদেরকে সেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কমপ্লিট করার পর আমরা অ্যাক্সেস পাই, আপনাদের মাধ্যমে আমরা সার্ভিসগুলো দিয়ে থাকি। বন্ধুরা, যেমনটা অনেক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আমরা ফুলফিল করতে পারছি না বলে প্লে স্টোরে দুবার অ্যাপ দেওয়ার পরেও সেটা রিজেক্ট হয়েছে, ইস্যু নেই, কিন্তু স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন গুগল প্লে স্টোরেই আমরা যখন আমাদের এপিকে ফাইল অফিসিয়ালি আমাদের কাছ থেকে যখন পান অ্যাপ, সেটা যখন ইনস্টল করার চেষ্টা করেন, প্রথমে ওয়ার্নিং দেখায় এর মধ্যে ভাইরাস বা কিছু থাকতে পারে, তারপরে প্লে স্টোর স্ক্যান করে, তারপর বলে না এটা সঠিক আছে, আপনি ইনস্টল করতে পারেন। এবং আমি বলছি, যে কোনো অ্যাপ্লিকেশান প্লে স্টোরে আসার আগে এপিকে ফাইলই থাকে এবং প্লে স্টোরে আমরা এপিকে ফাইলটাই আপলোড করি। আপনারা ডাউনলোড করার সময় এপিকে ফাইলটা দেখতে পারেন না, যেহেতু একটা মেকানিজম গুগল প্লে স্টোর মাঝখানে আছে, একটা অথেন্টিকেট জায়গা, এবং আমরা যখন আপনাদের অথেন্টিসিটি দিচ্ছি তখন আপনারা নির্ভয়ে আমাদের সাথে কাজ করতে পারেন। স্ক্রিনশট দিয়ে আলোচনা করার চেষ্টা করবো এবং আপনাদের কথা আমাদেরকে উদ্বুদ্ধ করে। দাদা, আপনার চিন্তাভাবনা এবং এই ব্যাংকিং ফিনটেক লাইনে আপনার সাবধানতা দেখে খুব ভালো লাগলো। সত্যি বলতে, এর আগে এত সুন্দর করে কেউ অ্যাডভাইস দেয়, সত্যি আমরা অনেক খোলসা করে বলি, আপনাদের সাথে আলোচনা করি, কিন্তু সাথে সাথে এটাও ঠিক যে আমাদের এই কোথা থেকে সার্ভিস নিচ্ছি, আবার স্ক্রিনশটে আপনারা কোশ্চেন করেছেন কোথা থেকে সার্ভিস নিচ্ছেন কি বৃত্তান্ত, সব কিছু ইউটিউবে বলা যায় না বা বলা উচিত নয়। আমরা কোথা থেকে সার্ভিস নিচ্ছি সেটা আমাদের ইন্টারনাল ব্যাপার। আমরা আপনাদেরকে সার্ভিস দিচ্ছি, আপনি আইডি নেওয়ার পরে বিভিন্নভাবে যারা টেকনিক্যালি সাউন্ড তারা কিন্তু আস্তে আস্তে বুঝে যান এপিএস কোথা থেকে দিচ্ছি, রিচার্জ কোথা থেকে দিচ্ছি, স্ক্যান পে কোথা থেকে দিচ্ছি, সেটা স্বাভাবিক। কিন্তু প্রথমে আমরা ওপেনলি বলবো না, কারণ আমাদের প্রচুর অপোনেন্ট আছে বা আপনার মধ্যে থেকে অনেকেই আছে যারা আমাদের মতো ইনভেস্ট করতে পারেন। তো আমরা কোথা থেকে এত সুন্দর ভালো সার্ভিস দিচ্ছি এটা জেনে গেলে আপনি পোর্টাল বানিয়ে নেবেন, সেই রিস্কটা আমরা কেউ নেবো না। কোনো কোম্পানি সমস্ত ডিটেলস তারা বলে না, তাদের ইন্টারনাল কিছু ইস্যু থাকে। ব্যাংকে গিয়ে আমরা জিজ্ঞাসা করতে পারি না যে আপনি কোথা থেকে নিয়ে আসেন, কোনো খাবারের দোকানে গিয়ে আমরা জিজ্ঞাসা করতে পারি আপনি হোলসেলে কোথা থেকে নিয়ে আসেন, এটা হচ্ছে ওই কোশ্চেনটা করা যায় না, বলবেও না তারা। আপনার সার্ভিস দরকার, আমাদের কাছে আসুন, আপনার খাবার দরকার হোটেলে যান, আপনার
কোনো প্রোডাক্ট দরকার, আপনি সেখানে যান। হোলসেল কোথা থেকে আনছে সেটা কেউ আপনাকে ডিসক্লোজ করবে না। প্রায় 15-20 বছরের পুরনো একটা কোম্পানি, বেশ ভালো নাম, যারা ডিস্ট্রিবিউটারের সাথে প্রচুর বেইমানি করেছে, তাদের স্ক্রিনশট দিয়ে যখন আমাদের কোম্পানির উপরে কোশ্চেন তুলছেন, তার মানে কিছুটা তো আপনাদের মনের মধ্যে আমরা ভালোবাসার জায়গা করতে পেরেছি। যে এই কোম্পানির সিন নাম্বার দিলে সমস্ত কিছু দেখাচ্ছে, আমাদেরও সিন নাম্বার দিলে আমরা স্ক্রিনশটে দেবো না, কমেন্ট সেকশনে দিয়ে দেবো, এবং diginexpay.co.in এর নিচে গিয়ে সিন নাম্বার আছে, ওখানে আপনি সার্চ করলে গুগলে সার্চ করলে সমস্ত কিছু পেয়ে যাবেন। তাহলে সিন নাম্বার থেকে শুরু করে, আর বলছেন আইএসও সার্টিফিকেট, ওরা কিছু টাকা দিলেই পাওয়া যায়, আমরাও আস্তে আস্তে সব কিছু নিয়ে আসবো। কিন্তু ব্যাপারটা কি বলুন তো, এখনই কোনো কোম্পানিকে কপি করে সমস্ত কিছু তাদের মধ্যে করতে হবে এরকম কোনো মনের আশা নেই। আবার বলছি, কোনো একটা কোম্পানিকে কম্পেয়ারে আমরা বলবো এই কোম্পানির মতো আমি, এই কোম্পানির মতো আমি, এইসব এরকম বলে অনেক কোম্পানি ডুবে গেছে। না, আমরা আমাদের মতো। যেমন খানিকটা বলা হয়, আপনার বাচ্চাকে অন্য বাচ্চার সাথে বেশি কম্পেয়ার করবেন না। আপনার বাচ্চা আপনার হাতের থেকে বেরিয়ে যাবে এবং কম্পেয়ার করতে করতে আপনি ইরিটেট হয়ে যাবেন, আপনি আপনার বাচ্চাকে ইরিটেট করে ফেলবেন। ঠিক সেরকমটা আমরা কোনো কোম্পানিকে কপি করছি না। আমাদের অ্যাপ থেকে শুরু করে, আমাদের সার্ভিস থেকে শুরু করে, আমাদের মেকানিজম, আমাদের আপনাদের সাথে কানেক্টিভিটি, ট্রাস্টেবিলিটি, সমস্ত কিছু ইউনিক। আমরা কোনো কোম্পানির নাম নেবই না যে ওই কোম্পানির মধ্যে দেখুন ওদের এটা আছে আমাদের এটা আছে, না, আমরা আমাদের মতো চলছি এবং লম্বা টাইম পরে আমরা আমাদের সার্ভিস নিয়ে আপনাদের কাছে আরও বেশি করে পৌঁছাবো। কিন্তু একটা কথা অবশ্যই বলবো, আরবিআই এনপিসিআই নিয়ম মেনে কোনো কোম্পানি যদি সার্ভিস দিচ্ছে, তাদের কাছ থেকে আমরা সার্ভিস নিচ্ছি পুরো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া ফুলফিল করে। আপনি নির্ভয়ে থাকুন, আপনি আমাদের সাথে কাজ করতে আসছেন মানে রাত্রে যখন আপনি আপনার ওয়ালেটে পয়সা ছেড়ে ঘুমোতে যাবেন, পরের দিন সকালে প্রত্যেকটা পয়সা সেরকমভাবেই পাবেন, যতটা পয়সা ছিল ডট পয়সা, মানে এত টাকা এত পয়সা, সেটাও পেয়ে যাবেন। কারণ আমাদের কমিশন প্রত্যেক ট্রানজ্যাকশনের পরে দিয়ে দেওয়া হয়, একটা আলাদা ট্রানজ্যাকশন হয় রাত 2টোর পরে, রাত 12টা-2টোর সময় একসাথে কমিশন দেওয়া হয় না, সারাদিনে আপনার জন্য আলাদা লেবার রাখতে হবে ওই কমিশনগুলো হিসাব রাখার জন্য। অ্যাকচুয়ালি ওইসব কোম্পানি চুরি করে। চার্জ যখন কাটছে, প্রত্যেকটা ট্রানজ্যাকশনের চার্জ কেটে যাচ্ছে। কোনো ট্রানজ্যাকশন ডেবিট বা ক্রেডিট যাই হোক আপনি দেখতে পাবেন। আপনি যখন থেকে কাজ শুরু করেছেন এখন পর্যন্ত আপনি ট্রানজ্যাকশন হিস্ট্রি দেখতে পাবেন, ডেট ওয়াইজ মানে ডেট সিলেক্ট করে সার্চ করলে আপনি দেখতে পাবেন টোটাল ট্রান্সপারেন্সি। আরও যখন আমরা আপনাদের সাথে মিলে বড় হব, আরও সার্ভারের পেছনে খরচ করতে পারবো, ডেভেলপারের পেছনে খরচ করতে পারবো, এপিআইয়ের পেছনে খরচ করতে পারবো, আপনি অনেক ভালো টিম তৈরি করবেন। কারণ প্রত্যেকটা টিম তৈরি করতে গেলে আইডিয়াটা কিনতে হয় পয়সা দিয়ে। আপনি আপনার মতো ইনভেস্ট করে আমাদের সাথে ডিস্ট্রিবিউটার, মাস্টার বা আরও বড় বড় ফ্র্যাঞ্চাইজি আছে, আপনি নিয়ে আমাদের সাথে জুড়ে কাজ করুন। আপনাকে টোটাল ট্রান্সপারেন্সির সাথেই আমরা কাজ করাবো। আপনি যত ভালো প্ল্যানে আসবেন, যত ভালো টিম বানাবেন, আপনাকে ততটাই সুবিধা দেওয়া হবে। কখনো ভাববেন না আপনি একটা মিনিমাম অ্যামাউন্টে ডিস্ট্রিবিউটার নিয়েছেন বা মাস্টার নিয়েছেন, আর 2-5টা রিটেলার বানানোর পরে আপনাকে ওই 500 বা 1000 টিম বানিয়ে যে কাজ করছে তার মতো সুবিধা দেবে না। কোনো কোম্পানি যদি বলে থাকে মিথ্যা কথা বলছে, আপনাকে কিন্তু সেই সুবিধা দেবে না। যে যত বিলিং করাবে, যে যত টিম বড় বানাবে, তার ইনকাম বাড়বে, কোম্পানির ওপরে তার একটা অধিকার ততটাই বেড়ে যাবে। ক্লিয়ার কনসেপ্ট একদম। স্ক্রিনশটগুলোর মাধ্যমে আশা করি বুঝতে পারলেন যে আপনাদের মধ্য থেকে প্রচুর ফিনটেকে এডুকেটেড মানুষ আমাদের সাথে জুড়ে কাজ করছেন এবং কাজ করার চেষ্টা করছেন। আসুন আমরা মিলে লম্বা সময় থাকবো মার্কেটে। আর একটা কথা বলে দিই, যারা একদম ডিগ্রি নেই, মানে 10th পাস ও নন, তারা খুব অতি সত্বর ডিস্টেন্সে 10th পাস হয়। আপনার লোকালে কোনো স্টাডি সেন্টারে গিয়ে শুধু এক্সামের টাইমে এক্সাম দিতে হয়। বিভিন্ন সংস্থা আছে রেজিস্টার্ড, সেখান থেকে অন্তত 10th পাস করে নিন, মাধ্যমিক পাস করে নিন। ওয়েস্ট বেঙ্গল বা ওয়েস্ট বেঙ্গলের বাইরে, সেই জন্য আমি 10th পাস বললাম। কারণ ইন ফিউচারে এইপিএস আইডি নিয়ে ব্যাংকিং সার্ভিস দেওয়ার জন্য হয়তো মিনিমাম মাধ্যমিক পাস সার্টিফিকেট ম্যান্ডেটরি হতে পারে। এখন ব্যাংক সিএসপির জন্য রয়েছে 10th বা 12th, বিভিন্ন ব্যাংকের আলাদা আলাদা। এইপিএস সিএসপির জন্য কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার মধ্যে আধার, প্যান, ব্যাংক পাসবুক, লোকেশানের সাথে সাথে মাধ্যমিকের সার্টিফিকেট হয়তো ম্যান্ডেটরি হতে পারে, না হলে আপনি ব্যাংকিং সার্ভিস দিতে পারবেন না। ছোট্ট এই ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। তোমরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন। কারণ আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল ডিজিনেক্সপে এবং ফিনসফটের মাধ্যমে আপনাদের সাথে আছে, পাশে আছে।